মেয়েদের এইসবে ছেলেকে পড়তে দিয়ে এলো বাবা, মানে দাদাভাই পড়তে দিতে গেছে। আমি বাসন মেজে এই বসে এই জামা কাপড়গুলো এসে কেচেছিলাম, ওইগুলো একটু ভাঁজ করে নিই। বেলায় যে পুরোপুরি হয় ছেলেরা এসে আর হয় না, দাদাভাই এখন দিতে গেছে যেখানে, তাই ততক্ষণের মধ্যে ভাঁজ করে নিই। ভাঁজ করে নিলে একটু কাজ গুছিয়ে থাকলে ভালো লাগবে, কাজ গুছিয়ে না থাকলে ভালো লাগবে না। সব বালিশের ওয়ারগুলো এমনি ছিঁড়ে গেছে, তো ওইগুলো একটুখানি পরে সেলাই করে নেবো। এখন এই চাদর ফাদরগুলো একটু গুছিয়ে নিই ভালো করে। যা গরম পড়েছে, বিছনায় শুলেই মনে হয় যেন গা হাত পা করে একদম চ্যাট চ্যাট করে ভিজে যাচ্ছে। আর বিছানা তো দেখছেন আমাদের আগে সবুজ বিছানা, মানে এই বিছানাতেই 4 জনের শোয়া, তো সেই হিসাবে আর কি গরম যা হয় না বন্ধুরা, কি বলবো। আর ভোরবেলার দিকে আজকে তো 9:45 ঘুম থেকে উঠেছি, আর ভোরবেলায় দরজাটাকে একটু খুলে দিয়েছি, আর ওখানে তখন ঘুমিয়ে পড়েছি, 9:45 উঠেছি। স্কুল হলে কী হবে জানি না বন্ধুরা, স্কুল হলে বড্ড দেরি হয়ে যাবে। 6:30 6:20 স্কুল। চুলটাও ভিজে আছে, এই সবে একটুখানি গা কাপড় ধুয়ে এ করলাম। নাইটিটা পরেছিলাম, ওই নাইটি তো আরও যেন মনে হচ্ছে গরম হচ্ছে, চুলটাও ভিজে থাকে। কালকে সেই রাত্রে বললাম বিছনা চাকড়া পুরো তুলেছিলাম, বিছনা চাকড়া এত তুলেছি, এইগুলো বালিশের ওয়ারগুলো কাচলাম, কেচে শ্যাম্পু দিয়ে দিয়েছে, মাথা পুরো চাকানো যাচ্ছে, মনে হয় তেল গড়াচ্ছে একদম। ওদিনে আমার শাশুড়ি বলছে রাত্রেবেলায় মাথা কেচে নিচ্ছ, কিছু করার নেই। তো আজকে আর তেল দিইনি, ভাবছি কালকে চান করার সময় একেবারে তেল দিয়ে দেবো। তেল দিলে যেন গরমে মুখ ফুটতে যেন চ্যাপ চ্যাপ করে, বিরক্ত লাগে। তেল না দিয়ে থাকা যায় না, মাথা যন্ত্রণা করবে। আর 2 দিন মাথার উপর রেখে দিলেই ব্যাস যন্ত্রণা, মানে মাথা করবে, যন্ত্রণা হবে, না হলে মানে অন্য কিছু রোগের সৃষ্টি হবে, এরকম টাইপ। ওই জন্য মাথায় 2 দিন ছাড়া ছাড়া তেল দেওয়ার, ছেলেদের তো রোজই তেল দিয়ে চান করায়। তো আজকে বললাম তো উচ্ছে আলু ভেজেছি, আজকে সেরকম কিছু করিনি। আর ছেলেদের আলু দিয়ে একটুখানি বিরিয়ানির চাল দিয়ে সোয়াবিনের মতো করে দিয়েছি, বিরিয়ানির মতো করে দিয়েছি। দেখে মেয়েরে শরীরটা ভালো নেই, গড়কা আবার 2বার পটি গেল, গরমেতে তো। এগুলো ভাঁজ করে নিলে অনেকটা সুবিধা হয়, এই না হলে বড্ড সেই খেঁচা নিয়ে হয়, করতে পারি না। ছেলেরাও চলে আসে পড়ে টড়ে, ভাঁজ করা থাক, চাদরটা ভাঁজ করে নেবো। এই যে এতগুলো বালিশের ওয়ার ভাঁজ করালাম, ভাঁজ হয়ে গেছে, এগুলো সাইডে রেখে দেবো, চাদরটা আবার ভাঁজ করে নেবো। আজকে আবার এবেলা আন্টি আসেনি, 6টা 6:30টার সময় আন্টি আসবে আবার। এই গরমে এক জায়গা থেকে এসে একটুখানি মেয়েরা বসতে, আন্টি আসবে, আমার আন্টির কাছে একটু করবো। क्या कर रही हो? पिताजी को शादी के इनविटेशंस आए हैं, उसमें से तिरुनेल वैली की अलग करनी है। क्यों? मुझे किसी काम से तिरुनेल वैली जाना, तो कोई रीजन चाहिए ना। पर क्यों जाना है? 1 हफ्ते से उन्हें कॉल कर रही हूँ, लेकिन वो फोन नहीं उठा रहा। पिताजी से कहकर उन्होंने कि ये लड़के मेरी फ्रेंड्स है, इसीलिए जाना है। क्या कह रही है? तुम्हारे पापा को पता चला? कैसे पता चलेगा? मैं कह दूंगी मेरे फ्रेंड की बहन की शादी है, मैं तुरंत जागी तुरंत वापस आऊंगी। आइडिया तो बहुत अच्छा है। मतलब मैं अपने पति से झूठ बोलूं, तो मैं अपने पति से नहीं मिलती हूँ। চাদরটা ভাঁজ করে নিচ্ছি, দাদাভাই আবার দিয়ে চলে এসেছে, টোটো করে তো ওই জন্য তাড়াতাড়ি করে দিয়ে চলে এসেছে। এই রোদের মধ্যে বাচ্চাকে হাঁটাতে চাই না, ওই জন্য আসার সময় একটুখানি দাদাভাই মেঘলা মেঘলা তখন সন্ধ্যে সন্ধ্যে হয়ে যায়, তখন হাঁটিয়ে নিয়ে আসে। ক্যামেরা চলছে।
ভাঁজ হয়ে গেল। क्यों कट कर रहे हो? নাইটিটা ভাঁজ করে নিলেই হয়ে যায়। একটু 5 মিনিট শো যাওয়ার পরে বাইরে যাওয়া এত গরম। अगर इस बात को हमेशा याद रखना कि तुम मेरी बेटी के काबिल नहीं हो। बाप की हैसियत से बोल रहा हूं, पॉलिटिशियन बनने को ना मत करना। तो कौन सा बाप तुम्हें ऐसा कहेगा कि अच्छा बेटा तुम मेरी बेटी से प्यार करते हो ना, एक काम करो उसे तुम भगा के लेकर जाओ। मेरे पिताजी बहुत डिसेंट आदमी है, इसीलिए उन्होंने इतना सब कुछ এই जानने के बाद বোতলটা भी मुझे আমাদের, कुछ नहीं कहा। ওই নোংরা বোতলটা কোথা থেকে পেলে? बताता हूं। মানুষের জল নাকি লেগে আছে। यहाँ से एयरपोर्ट 1 किलोमीटर है। अपने घर चले जाओ। हे राम, राम, हे राम साहनी, you IPS, हे पुलिस वाले, ऐसे किसी लड़की को कोई छोड़ कर जाता है क्या? 4 लड़के मेरे पीछे पड़े हुए हैं, लेकिन मैं तुम्हीं से प्यार करती हूँ, अब तुमसे ही करती रहूंगी। ফ্রিজের জলে ছিল वो आगे बिल्कुल भी पागल है बाबा, फालतू की बातें करके मुझे यही छोड़ना मैं चला गया এখন बाबा। রেখে দিই। আবার বিকেলে পড়া আন্টি চলে এলে তখন আপনার সাথে আবার কথা হবে। पागल हो गया। ওরাও পরে চলে আসবো, দেখে একটু দুধ ফুট খাইয়ে দেবো, দিয়ে আবার আন্টি আসবো। দেখা দেখি হলো।